is Neil from White Tech Bangla আর হচ্ছে আমি রিসেন্টলি একটা পেজে লাইভে বলেছিলাম যে nmap নিয়ে একটা ভিডিও আসবে। সো আজকে হচ্ছে আমরা শুধুমাত্র বেসিক nmap কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখব, আর হচ্ছে nmap এর মাধ্যমে কিভাবে একটা নেটওয়ার্ক স্ক্যান করতে হয় সেটাও আমরা দেখব। সো চলেন ভিডিওটা স্টার্ট করি। ফার্স্টে হচ্ছে আমি আমার লিনাক্স মেশিন অন করে নিয়েছি, এরপর টার্মিনাল চলে যাব। আর হচ্ছে nmapটা সেটা আসলে সব লিনাক্স সিস্টেমেই অলরেডি প্রি ইনস্টল থাকে। সেটা নতুন করে ইনস্টল করা লাগবে বা এরকম কিছু না, ইনস্টল করাই থাকে। শুধুমাত্র টার্মিনাল ওপেন করে nmap লিখবেন। সো nmap লিখলেই যে হেল্প সেন্টারটা আছে, nmapের যে হেল্পিং লিস্টটা আছে সেটা সম্পূর্ণভাবে দেখাবে। সো এটা অন করার পরে আমরা একবারে নিচে যদি চলে যাই, এখানে এক্সাম্পলস আছে কিছু। এই এক্সাম্পলসের মাধ্যমে আমরা জানতে পারবো যে কিভাবে আসলে nmapটা ইউজ করব আর কোন কমান্ডটা কিসের জন্য ইউজ করা হয়। এখানে প্রত্যেকটা কমান্ডের ধরন লেখা আছে, কিভাবে কমান্ডটা লিখতে হবে সেটাও লেখা আছে, আর কোন কমান্ডের মাধ্যমে অ্যাকচুয়ালি কি পাওয়া যায় সেটাও লেখা আছে। সো আমরা সরাসরি নিচে চলে আসি, একটা কমান্ড আমরা হচ্ছে ফলো করি, যেমন হচ্ছে সেকেন্ড কমান্ড আমরা ফলো করি nmap লেখার পরে -v। সো -vটার কাজ কি? সো -vটার কাজ এখানে দেওয়া আছে ইনক্রিজ ভেলোসিটি লেভেল। সো এটা হচ্ছে যে আমাদের nmapের ইউজ করার জন্য, মানে যেই নেটওয়ার্কটা আমরা স্ক্যান করব সেই নেটওয়ার্কটা যেন আরও ভালোভাবে স্ক্যান হয় আর দ্রুত যেন রেজাল্টটা পাই আমরা, তার জন্য -vটা ইউজ করা হয়। এরপর হচ্ছে -sn। সো -snটা কেন ব্যবহার করা হয় যদি একটু উপরে চলে যাই, এই তো এখানে আছে হোস্ট ডিসকভার করার জন্য আমরা -snটা ইউজ করি। সো -snটা এরপরে হচ্ছে একবারে নিচে চলে আসলে আবার এক্সাম্পলসে দেওয়া আছে -sn এর পরে আবার আইপি অ্যাড্রেস। সো যেই নেটওয়ার্কটা আমরা স্ক্যান করব সেই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসটা আমরা এখানে উল্লেখ করে দেব। সো একটা কমান্ড আমরা টাইপ করি, আর অবশ্যই nmapটা ইউজ করার জন্য sudo কমান্ডটা ইউজ করতে হবে, মানে রুট হয়ে আমাদের স্ক্যানটা রান করতে হবে। সো sudo nmap -v -sn, তারপর হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসটা। সো আমি হচ্ছে আমার একটা আইপি অ্যাড্রেসের একটা টার্গেট সেট করে দেব যে এত থেকে আইপি অ্যাড্রেস এত পর্যন্ত স্ক্যান করবে। সো আমি হচ্ছে এটা 100 থেকে 125 করে দিই, 24 করে দিলাম, ঠিক আছে। সো আমার 100 থেকে 124 এর মধ্যে যে কয়টা হোস্ট আমার অ্যাক্টিভ থাকবে সবগুলো হোস্ট দেখাবে। সো আমরা কমান্ডটা রান করি, রুটের জন্য রুটের পাসওয়ার্ডটা দিলাম, আমাদের কমান্ড রান হয়ে গেছে। সো খুবই দ্রুত রেজাল্টটা পাওয়া গেছে, সো আমরা একবার একটু উপরের দিকে চলে যাই, উপর থেকে আমরা দেখতে আসি। যদি আমি ভুল না করি আমার এই মুহূর্তে টোটাল 4টা ডিভাইস অন থাকার কথা, মানে 4টা হোস্ট অন থাকার কথা। সো এখানে দেখি, সো ওকে, স্ক্যান রিপোর্ট ফর এত হোস্ট ইজ আপ। সো এখানে হচ্ছে টেন্ডা টেকনোলজি, মানে যেটা হচ্ছে আমার রাউটারের জন্য দেখানো হয়েছে। এরপরে যদি আরেকটু নিচে চলে আসি, আমার এখানে আরেকটা হোস্ট আপ আছে স্যামসাং ইলেকট্রনিক্স, এটা হচ্ছে আমার ফোন। আর এরপরে হচ্ছে আরেকটা হোস্ট আপ আছে আমাদের, এটা হচ্ছে আমার পিসি, অ্যাকচুয়াল পিসিটা যেটা। নিচে চলে যাই, ওকে, কমপ্লিটেড স্ক্যান রিপোর্ট ফর এত হোস্ট ইজ আপ। টোটাল আমার এই যে 4টা হোস্ট আপ আছে। এখানে হচ্ছে আমার এই যেই লিনাক্স সিস্টেমটা ইউজ করছি সেটা সহ, ওই হোস্টটা সহ হচ্ছে টোটাল আমার 4টা হোস্ট আপ দেখাচ্ছে। সো আরও ইনফরমেশন পাওয়া যায়, বাট এখানে যে কিছু ইনফরমেশন পাওয়া গেছে এগুলো খুব সেন্সিটিভ ইনফরমেশন। সো পুরো একটা নেটওয়ার্ক আমরা স্ক্যান করলাম, এত থেকে এত আইপি অ্যাড্রেস পর্যন্ত। আপনারা চাইলে র্যান্ডমলি দিতে পারেন আপনার নেটওয়ার্কে। সো আরও ডিটেল ইনফরমেশন পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু হচ্ছে আমি এখন শুধুমাত্র যেহেতু বেসিকটা দেখাচ্ছি তার জন্য আর বিস্তারিত দেখালাম না। পরবর্তীতে একটা বিস্তারিত ভিডিও দিব, ইন ডিটেল ভিডিও দেখানো হবে। সো আজকে হচ্ছে জাস্ট
nmap-এর এতটুকুই রাখলাম। আর nmap-এর মাধ্যমে যে আমরা ডস অ্যাটাকটা করে থাকি ওইটাও আজকে দেখাবো না, ওই যে ডিটেল ভিডিওটা করব ওইখানে আমরা ওই ডস অ্যাটাকটা দেখে নেব। সো আজকের জন্য এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় যে ভিডিওটা কারো কাজের বা কাউকে আপনি সেন্ড করতে পারেন, শেয়ার করতে পারেন, সো শেয়ার করবেন অবশ্যই। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ। পরে দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। বাই বাই।